परदेसी परदेसी जाना नहीं दे रे मुझे छोड़ के परदेसी परदेसी जाना नहीं दे रे मुझे छोड़ के কিরে কিরে খচ্চর কথা কিরে কুলাঙ্গা না শুনে না কিরে ও জমিদারের বেটা কেমন শুনে না শালা শোরের বাচ্চা কিরে জুতো ছুঁড়ে মারলে কেন আশ্চর্য লোক তো কখন থেকে যে তোকে ডেকে যাচ্ছি কানের ফুটায় কি তোর কথা ঢোকে না হ্যাঁ আর কি বললি তুই লোক বাবা বলে ডাকতে কি তোর লজ্জা লাগে নাকি হতচ্ছাড়া হ্যাঁ এ আবার কেমন কথা লজ্জা কেন করবে হ্যাঁ সারাদিন তো বলদের মতো পড়ে থাকিস কলেজ টিউশন তো যাওয়ার কোনো নাম বন্ধ দেখি না বলি সেগুলো আছে নাকি গেছে হ্যাঁ এ কি যাবে কেন যখন মন চায় তখন যায় কি 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 বললি যখন মন চাই তখন তুই কলেজে যাস বলি এতগুলো টাকা খরচা করে যে কলেজে ভর্তি করেছি মন চাইলে যাওয়ার জন্য হ্যাঁ জানিস আমরা যখন ছোট ছিলাম তখন আমরা লোকের বাড়ি জোগালি কাজ করে টাকা ইনকাম করে তারপর আমরা পড়াশোনা করতাম তোরা কি বুঝবি হ্যাঁ কেন তুমি না বলেছিলে দাদুর অনেক সম্পত্তি ছিল হ্যাঁ এই মুখে মুখে তর্ক হ্যাঁ শালা জানিস আমরা যখন ছোট ছিলাম তখন আমরা খালি পায়ে সিমেন্টের বস্তা বই নিয়ে 7 মাইল হেঁটে নদীতে সাঁতার কেটে জঙ্গল পার করে তারপর আমরা স্কুলে পৌঁছাতাম তোরা কি বুঝবি রে এগুলোর মর্ম কি বলছে এসব নদী সিমেন্টের বস্তা জঙ্গল কি এগুলা হ্যাঁ পাগল টাগল হয়ে গেলে নাকি আবার মুখে মুখে তর্ক জানিস আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মুখ দিয়ে কথাও বলতে পারতাম না আমরা কথা বলার জন্য অন্যের মুখ ভাড়া করে নিয়ে এসে কথা বলতাম আর তুই মুখে মুখে তর্ক করিস এত বড় স্পার্ধা তোর এই যে তোরা এত লাইট জ্বালিয়ে রেখেছিস ঘরের মধ্যে জানিস আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ধূপকাঠির আলোতে পড়াশোনা করতাম তোরা কি বুঝবি এগুলো মর্ম কি বললে ধূপকাঠি যে টাকাতে তুমি ধূপকাঠি কিনছো ওই টাকাতে তুমি যদি মোমবাতি কিনতে আরো বেশি আলো হতো হ্যাঁ এই শালা এই যে তোরা এত খাবার নষ্ট করিস জানিস আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ঠিক মতো খেতে পেতাম না আমরা একটু খাওয়ার জন্য লোকের বাড়িতে পান্তা ভাত চুরি করে নিয়ে খেতাম এগুলোর মর্ম তো তোরা আর বুঝবি না তাই না কিন্তু তোমার ওই অন্নপ্রাশনের ছবিতে তো দেখছি সে কত খাবার মনে হচ্ছিল দেখে যেন গোপালের জন্মাষ্টমীতে ভোগ লাগিয়েছে হ্যাঁ এই আবার মুখ দিয়ে কথা বলিস তুই তবে রে শালা আরে এত জুতো কোথা থেকে আসছে হ্যাঁ ওই জুতো সম্পর্কে একটাও কথা বলবি না তোদের তো এখন পাও আছে না জুতো পরার মতো কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের পাও ছিল না জুতো পরার মতো আমরা হাত দিয়ে হেঁটে হেঁটে যেতাম তোরা এগুলোর মর্ম কি করে বুঝবি রে আর হতচ্ছাড়া আরে কি বলছো এসব হ্যাঁ এটা কি কখনো সম্ভব তুমি না একটু আগে বললে যে 7 মাইল হেঁটে জঙ্গল নদী পার করে তারপর স্কুল যেতে হ্যাঁ এই আমি কি তোকে একবারও বলেছি যে আমি পা দিয়ে হেঁটে হেঁটে যেতাম হ্যাঁ কি জুতোর স্টক শেষ নাকি হ্যাঁ শালা চল চল আরে এটাও গেছে মাইন্ড ওকে ও জাদু চলো সোনা ঘুরে আসি বাবা কিছু টাকা দাও তো দরকার আছে
কিরে, এত ভালো জামা কাপড় পরে কোথায় যাচ্ছিস তুই? কলেজে যাচ্ছি। এত ভালো জামা কাপড় পরে কি কেউ কলেজে যায়? হ্যাঁ, জানিস আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ভালো জামা কাপড় বলতে শুধু ওই স্কুলের জামা কাপড়টাই ছিল। সেটা পরেই আমরা বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, দুর্গা পূজা, কালী পূজা, এমনকি আমরা সরস্বতী পূজাও ঘুরেছি, বুঝলি? তেরি নিকুচি করেছে কলেজ। আচ্ছা বাবা, আজ তুমি আমাকে একটা কথা বলো তো, সেই জন্মের পর থেকে শুনে যাচ্ছি তুমি কি জঙ্গল পার করে, খালি পায়ে হেঁটে, নদীতে সাঁতার কেটে, তারপরে কি বলছিলে, লোকের বাড়ি থেকে পান্তা ভাত চুরি করে খেতে, সারাটা দিন ন্যাংটা পাছায় তুমি ঘুরে বেড়াতে, তুমি এইসব কাজ কেন করতে বলো? ঠাকুরদা কি তোমাকে না করেছে? না, আমি যতদূর জানি ঠাকুরদা তো কখনো এরকম তোমাকে কোনো কিছু বলেনি, তবে তুমি এরকম কেন করতে বলো? আজ তুমি আমাকে উত্তর দাও, হোয়াই? তবে শোন, দেশ যখন ভাগ হয় তখন তোর ঠাকুরদা আমাদের 3 ভাই বোনদের নিয়ে এদেশে আসে, আর এদেশে এসেও দেখে সেই একই দুর্ভিক্ষ এদেশেও ছড়িয়ে আছে। তো তখন তোর ঠাকুরদা তোর ঠাকুমার একটা শাড়ি নিয়ে তাঁবুল পেতে সেখানেই আমরা বসতি স্থাপন করি, সেখানেই আমরা রান্না করা, খাওয়া দাওয়া, রাতের ঘুম আমরা ওখানেই তারপরে করি। তারপর তোর ঠাকুরদা একটা কাজের সন্ধান পায়, আর সেই কাজ করে আমরা অল্প অল্প টাকা উপার্জন করি, আর সেই টাকা দিয়ে আমাদের চাহিদা মেটতো। আর রোজ রাতে আমি স্বপ্ন দেখতাম যে আমি মুকেশ আম্বানি হয়ে গেছি, কিন্তু ঘুম থেকে উঠেই দেখতাম আমি তো সেই ভিখারি হয়ে আছি। হ্যাঁ, ঠিক আছে, সব বুঝলাম, কিন্তু তোমার এই গল্পের সাথে তোমার এই ব্যবহারের কি সম্পর্ক বলো? আরে দাঁড়া, শেষ হয়নি এখনো, আরো বাকি আছে। শোন, তবে সম্পর্কটা হলো, আমি যখন ছোট ছিলাম তখন আমি রোজ স্বপ্ন দেখতাম যে আমি আম্বানি হয়ে গেছি, কিন্তু ঘুম ভাঙতেই আমি দেখতাম যে আমি আবার সেই ভিখারির বাচ্চাই হয়ে আছি। তাই আজও যখন আমি রাতে ঘুমোতে যাই তখন আমি মনে হয় যে ঘুম থেকে উঠে যদি আমি আবার নিজেকে ওই ভিখারির বাচ্চার মতো দেখি। হ্যাঁ, এই যে তোরা এত অপচয় করিস, এই যে লাইট জ্বালিয়ে রেখেছিস, এই যে ফ্যান চলছে ওপরে, এই যে টিভিটাকে তুই যে ছেড়ে রেখেছিস, এই যে এত আয়রন করা জামা কাপড় যে পরেছিস, এগুলো দেখে না আমার বুকের ভিতরটা না একদম পাঁচজন আবার কেঁপে উঠে। হ্যাঁ, তাই আমার মনে হয় আমি যদি আবার সেই আগের মতো আমার ভিখারির বাচ্চা হয়ে যাই তখন কি হবে বল? বাবা, দেখি তোমার একটু চরণখানা দেখি।